একজন দুজন নয়, ৫০০ সন্তানের বাবা হওয়ার স্বাদ মেটালেন তিনি। তারপরও যেন ক্লান্তি নেই তার। তাই তো এক নারীর আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল আদালত। এবার থামার নির্দেশনা দিয়েছেন বিচারক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এরপরও যদি তিনি আর কোনো নারীকে স্পার্ম দান করার চেষ্টা করেন তবে ১,০০,০০০ ইউরো জরিমানা করা হবে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০,০০,০০০ টাকার সমান। বিস্তারিত জানবো মিজানুর রহমান সবুজের ডেস্ক রিপোর্টে। ৫০০ সন্তানের বাবা নেদারল্যান্ডসের নাগরিক জোনাথান। তবে কোনো কোনো গণমাধ্যমের খবর এই সংখ্যা ৫০০ থেকে ৬০০-র মতো। কিভাবে হলেন এত সন্তানের পিতা? জানা গেছে ৪১ বছর বয়সী ওই যুবক তার স্পার্ম বা শুক্রাণু দান করে এত নারীকে সন্তান জন্মদানে সহায়তা করেছেন। কিন্তু এবার এই যুবককে থামতে বললেন ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আদালত। যুবককে সতর্ক করে বিচারক বলেছেন, যদি তিনি আর কোনো নারীকে স্পার্ম দান করার চেষ্টা করেন তাহলে তাকে প্রতিবার জরিমানা গুনতে হবে ১,০০,০০০ ইউরো বা বাংলাদেশি প্রায় ১,২০,০০,০০০ টাকার মতো। ২৮ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জোনাথান ৫ শতাধিক সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করে দেশটির ডোনার কাইন্ড ফাউন্ডেশন নামের একটি সংস্থাও। প্রতিষ্ঠানটি মূলত শুক্রাণু দানের মাধ্যমে জন্ম নেয়া শিশুদের উৎস খুঁজতে সহায়তা করে। জোনাথানের উপর এর আগে ২০১৭ সালেও একবার এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ওই সময় পর্যন্ত তিনি ১০০ জনেরও বেশি নারীকে স্পার্ম দান করেছেন। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনলাইন ও কুরিয়ারের মাধ্যমে অন্য দেশে নিজের স্পার্ম পাঠানো চালিয়ে গেছেন তিনি। জোনাথান যেসব ক্লিনিক বা হাসপাতালে গেছেন সেগুলোর তালিকা ও যেসব ক্লিনিকে তার শুক্রাণু রয়েছে সেখান থেকে সেগুলো ধ্বংস করার নির্দেশও দিয়েছেন হেগের ওই আদালত। তবে ইতিমধ্যে তার শুক্রাণু থেকে যারা মা বাবা হয়েছেন শুধু তারা চাইলে সংরক্ষিত স্পার্ম নিতে পারবেন। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কয়েকশো নারীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি চাইলে স্পার্ম দান করে সর্বোচ্চ ২৫ শিশু জন্মদানে সহায়তা করতে পারেন। কিন্তু এই ২৫টি শিশু হতে হবে সর্বোচ্চ ১২টি পরিবারের মধ্যে। কিন্তু জোনাথান ২০০৭ সাল থেকে শুক্রাণু দান শুরুর পর ৫০০-র বেশি শিশুর পিতা হয়েছেন। এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হয়। ওই নারীও তার দানকৃত স্পার্মে গর্ভবতী হয়েছেন। অভিযোগকারী নারী জানিয়েছেন, ওই যুবকের কারণে অসংখ্য শিশু আত্মীয়ের বন্ধনে জড়িয়ে গেছে, যা তারা চাননি। বিষয়টি ভবিষ্যতে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আদালত থেকে জানানো হয়েছে, জোনাথান শুধুমাত্র নেদারল্যান্ডস নয়, ডেনমার্কের একটি ক্লিনিকও তার স্পার্ম পাঠিয়েছেন, যার মাধ্যমে অনেককে তিনি বিভ্রান্ত করেছেন। এদিকে জোনাথানের দাবি, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি তার জেনেটিক অবদান সচল রাখার জন্য দেশে বিদেশে শুক্রাণু দান করেন। নেদারল্যান্ডসে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো প্রতিবার শুক্রাণু দানের জন্য দাতাকে $10 থেকে $20 পর্যন্ত দিয়ে থাকে।